আসসালামু আলাইকুম। আমি আজকে হাত ভর্তি করে নিয়ে আসছি হচ্ছে এপ্রিল মাসের জন্মরত্ন পাথর হীরা, যেটাকে ইংরেজিতে ডায়মন্ড বলা হয়। হীরা খুবই দুর্লভ একটি রত্ন পাথর এবং অত্যন্ত মূল্যবান পাথর। তারপরে দেখতে পাচ্ছেন, ক্লোজ করেন, ক্লোজ করে একটু দেখান। আমার হাতে এগুলো হচ্ছে হীরা, দুইটা ভিন্ন ধর্মী হীরা, একটি ম্যাসোনাইট এবং একটি আমেরিকান ডায়মন্ড। যদিও আসলে হীরা সম্পূর্ণ কার্বন দিয়ে গঠিত হয়। এর পরমাণুগুলো ত্রিমাত্রিকভাবে শক্তভাবে যুক্ত থাকে, যার ফলে এটি অত্যন্ত কঠিন হয়ে থাকে। আমরা জানি হীরা খুবই কঠিন একটি পদার্থ। হীরা সাধারণত স্বচ্ছ এবং আলো প্রতিফলন, কাটিং ও পলিশের মানের ওপর এর ঝিলিক নির্ভর করে। বেশিরভাগ হীরা বর্ণহীন হলেও কখনো কখনো হালকা হলুদ, গোলাপি, সবুজ, লাল ইত্যাদি রঙের হীরাও পাওয়া যায়। হীরা ভূগর্ভে অত্যন্ত উচ্চ তাপমাত্রা ও পরিবেশের চাপের পরিবেশে গঠিত হয়। আগ্নেয় শিলা কিম্বারলাইট যেটাকে বলে, এখান থেকে সাধারণত খনির মাধ্যমে হীরা সংগ্রহ করা হয়ে থাকে। অলঙ্কার তৈরিতে হীরা সবচাইতে বেশি ব্যবহৃত হয়। প্রাকৃতিক হীরা বিরল হয়, এর মূল্য অনেক বেশি। যদিও এপ্রিল মাসের জন্ম রত্নপাথর হীরা অত্যন্ত দামি হওয়ার কারণে অনেকে হয়তো ব্যবহার করতে পারে না। সেক্ষেত্রে আমাদের কাছে বিকল্পও আছে, অর্থাৎ হীরার বিকল্পে অন্য রত্নপাথর আছে, বা আমাদের কাছে আপনার বাজেট অনুযায়ী হীরাও ব্যবস্থা করে দেওয়া যাবে। বর্তমানে ল্যাব গ্রোন মাধ্যমে হীরাও তৈরি করা হয়, যেগুলোর গঠন প্রাকৃতিকভাবে হীরার মতো হলেও কার্যকারী। হীরা প্রধানত দুই টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে LLA আর একটা হচ্ছে LLB। স্বচ্ছ সাদা, গোলাপি, কালো, লাল এবং বাদামি হীরাও হয়ে থাকে, যে কারণে প্রকারভেদ আলাদা আলাদা হয়ে থাকে। হীরা প্রধানত উৎপাদন হয় রাশিয়াতে, বৎসনিয়া হার্জেগোভিনাতে, কানাডাতে এবং কঙ্গোতে সবচাইতে ভালো হীরা উৎপাদন হয়ে থাকে। এছাড়াও অ্যাঙ্গোলা, জিম্বাবুয়ে, জাম্বিয়া এবং সাউথ আফ্রিকাতেও হীরা উৎপাদন হয়ে থাকে। তো যাদের এপ্রিল মাসে জন্ম অথবা যারা হীরা ব্যবহার করতে চাচ্ছেন, অর্থাৎ ডায়মন্ড ব্যবহার করতে চাচ্ছেন, শুক্তারাতে অবশ্যই আপনারা পেয়ে যাবেন অথেন্টিক এলিগেন্ট সব প্রোডাক্ট। আমার হাতে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ডায়মন্ডের ফিঙ্গার রিং। এছাড়া এখানে আছে, আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন, আমাদের টিকটক ইনবক্স করতে পারেন এবং ইউটিউবে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।